নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের রুই মাছের মশলা কারি রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। রুই মাছের মশলা কারি বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি কালো সর্ষে, গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, কয়েক কোষ রসুন, আদা নিয়েছি, কয়েকটা গোলমরিচ নিয়েছি, আর সাথে নিয়েছি ধনেপাতা। এবারে আমি এই সমস্ত মশলাগুলো একসাথেই পেস্ট করে নেব। গোটা মশলাগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি আধা কেজি রুই মাছ নিয়েছি, আর মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে আমি নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এবারে আমি মাছগুলো খুব ভালো করে মেখে নেব। মাছগুলো আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, যাতে করে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি অপর পিঠটা উল্টে দেব। এই রেসিপিটার জন্য মাছগুলো কিন্তু একটু লাল করেই ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমি 3টে এলাচ নিয়েছি, এবারে আমি মাছ ভাজা তেলে দিয়ে দেব। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু তরকারির কালারটা খুব ভালো আসে। এই পর্যায়ে আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। আঁচটাকে লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
মশলাগুলো তেলের মধ্যে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি একটি টমেটো বাটা করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো। একটু পরে পরে মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। দারুণ ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব। বন্ধুরা, ঝোলে জাল এসে গেছে, দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর অল্প কুক করে নেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি 1 মিনিট কুক করে নিয়েছি। এবারে আমি ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হবে। আর এদিকে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।